নমস্কার, আপনারা দেখছেন শিউলির হেসেল। সকলকে অনেক ভালোবাসা। আজকে টিফিন রেসিপি একটা তৈরি করে দেখাবো আপনাদের সামনে। মা বাবা তার বাচ্চাদের জন্য টিফিন কি বানাবেন সেটা নিয়ে তো সকাল থেকে একটা চিন্তাভাবনা চলে স্কুলে পাঠানোর আগে বাচ্চাদেরকে। আর তাছাড়া অফিসে যাওয়ার সময় বা যে কোনো কাজে যাওয়ার সময় আমাদের তো টিফিন নিয়ে যেতে হয়। আর যখন বয়স একটু বাড়ে তখন আমাদের কিন্তু সেই টিফিনটা কী নেব সেটা নিয়েও আমাদের একটা প্রচণ্ড চিন্তাভাবনা থাকে, যেন সেই টিফিনটা খেতেও ভালো হয় এবং স্বাস্থ্যকরও হয়, সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো আজকে যে টিফিনটা বানিয়েছি সেটা ভীষণই স্বাস্থ্যকর। অল্প, খুব সামান্য তেল দিয়ে আমরা বানিয়েছি, যাতে ছোটো বড়ো সবাই খেতে পারবে আর ছোটরাও খেতে পারবে। টেস্টি হবে। আমার ছেলে মেয়ে তো খেয়েছে, তারা খেয়ে বলেছে তারা তো ছোটো, তাদের ভীষণ ভালো লেগেছে এবং আমি আমার হাজব্যান্ড খেয়েছি, খুব ভালো লেগেছে। তো খুব সামান্য, মানে খুবই অল্প তেলে আজকে বানাচ্ছি এমন একটা হেলদি টিফিন রেসিপি যেটা আপনারা আপনাদের বাড়িতে খুব সহজে বানাতে পারবেন, চটজলদি বানাতে পারবেন। চলুন শুরু করবো রেসিপি। তার জন্য লাগছে গাজর। আমি একটা বড় সাইজের গাজর, সেটাকে গ্রেট করে নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নিয়েছি, একদম মিহি করে। দেখুন, তো একটা বড় সাইজের গাজর নিয়েছি, পরিমাণটা দেখে নেবেন যতটা দিয়েছি। আর এবার নিচ্ছি পেঁয়াজ। এখানে বড় সাইজের পেঁয়াজ একটা থেকে দেড়খানা আমরা দিয়েছি, একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে কেটেছি। কাঁচা পাকা লঙ্কা, ভিটামিন সি আছে, আর গাজর খাওয়া কিন্তু ভালো, আর সেটা চোখ ভালো থাকে। তো কাঁচা পাকা লঙ্কাটাও দিলাম, আর ধনে পাতা কুচি দিচ্ছি 1 মুঠো। সবই আপনি হাতের কাছে পেয়ে যাবেন। একটা গোটা লেবু, পাতি লেবু, তার অর্ধেকটা আমরা দেব, পুরোটা দেবো না, অর্ধেকটা দিয়ে দিচ্ছি। লেবুতেও ভিটামিন সি থাকে। কাসুরি মেথি, টেস্টটা ভীষণ ভালো আসবে, খাওয়াও ভালো। এবার এটা 1 বাটি ওটস নিলাম। এটা কিন্তু কোনো রোস্ট করা নয়, একদম কাঁচা ওটস, দোকান থেকে কিনবেন। এটা মশলা ওটস নয়। এই ওটসটাই আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। আর এবার যে সবজিগুলো নিয়েছিলাম তার সঙ্গে ডিম দিচ্ছি। ডিমের পরিমাণটা কটা দিচ্ছি দেখে নিন। আমরা এখানে ডিম দিচ্ছি 2টো। ডিমটা দিলে কি হয়, যে কোনো কিছু টিফিন বানানোর সময় বাইন্ডিংটা খুব ভালো হয়। এবার দেব নুন। নুনটা স্বাদ অনুযায়ী দেবো। আমি 1 চামচ দিলাম পিঙ্ক সল্ট, যে কোনো সল্ট দেওয়া যেতে পারে। আর 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার যে ওটসটা নিয়েছিলাম দেখালাম, যেটা 1 বাটি, সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। ওটসের পরিমাণ অনুযায়ী সবজিগুলোর পরিমাণ আপনারা নেবেন। এবার চামচ দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে দেব। প্রথমে চামচ দিয়ে মিশিয়ে দেব। এখানে যা যা সবজি আমি মিশিয়েছি সেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আপনি এর সঙ্গে বিনসও দিতে পারেন, একদম ঝিরিঝিরি করে কেটে। আরও যদি আপনার মনে হয় কোনো সবজি দিতে চান সেটা দিতে পারেন, কিন্তু সেটা খুব ঝিরিঝিরি করে কেটে দিতে হবে। তবে এটুকু যা দিয়েছি এটা দিলেই টেস্টটা খুব ভালো আসবে, আর এর সঙ্গে বিনস দিলেও ভালো লাগবে। এবার আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব। দেখুন, আলতো হাতে প্রথমে সবটাই, যাতে সমস্ত সবজি ডিম সবটা ওটসের সঙ্গে মেশানো যায়, সেইভাবে আলতো হাতে মিশিয়ে তারপর এটাকে একদম যেমন দেখাচ্ছি বেশ সুন্দর করে মাখিয়ে নেব। যেমন আটা ময়দা মাখানো হয় ঠিক সেভাবেই মাখিয়ে নিলাম, একটু চেপে চেপে। এবার এটা মাখানো হয়ে গেলে বেশ সময় ধরে, প্রায় 5-7 মিনিট ধরে আমরা মাখাবো। মাখানো যত ভালো হবে আমাদের টিফিনটা তত সফট হবে, তত ভালো হবে খেতে। মাখানো হয়ে গেলে একটু বলের মতো করে রেখে আমরা ঢাকা দিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা। আধ ঘন্টা পরে ফিরে এসে দেখাচ্ছি। দেখুন, এবার আধ ঘন্টা পরে ফিরে এসে আমরা এটাকে আরেকটু মাখিয়ে নিতে পারি, বা এটা থেকে গোল গোল বল কেটে নিয়ে আমরা একটু চ্যাপটা করে, যেরকম আপনি সাইজ বা যেরকম শেপে দিতে পারবেন, ইচ্ছে আপনার যেরকম খুশি করে বানাতে পারেন। তো আমি গোল গোল করে চ্যাপটা করে গোল গোল করে বানাচ্ছি। প্রথমে ওই ডোটা থেকে একটা ছোট বল কেটে নিয়েছি, বলগুলো হাতের তালুর সাহায্যে একটু গোল করে তারপর চেপে চেপে এই চ্যাপটা এরকম আকার দিয়েছি ওটসগুলোকে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে ভীষণ ভালো হয়েছে। আপনি বিভিন্ন রকম আপনার যেটা পছন্দ আকার দিতে পারেন, বিভিন্ন আকারের আপনি করতে পারেন। তো এটা দেখতে কীরকম সুন্দর হয় দেখুন, বেশ কালারফুল। যেহেতু গাজর আছে, কাঁচা পাকা লঙ্কা আছে, ধনে পাতা আছে, সেজন্য ওই লাল সবুজ কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এভাবে আমাদের সবকটা বানিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। অনেকগুলো হয়েছিল আমাদের ওই বড় বাটির 1 বাটি ওটস দিয়ে। ওটস কিন্তু খাওয়া খুবই ভালো। ব্রেকফাস্টে অবশ্যই ওটস খাবেন। এছাড়াও ওটস খেতে পারেন বিকালে, দুধের সঙ্গে ওটস খেতে পারেন। কিছু ড্রাই ফ্রুটস ওটসের সঙ্গে মিশিয়ে দুধ দিয়ে খেতে পারেন।
আর ওটস দিয়ে এরকম টিফিন সকালে খেতে পারেন, যেটা খেতেও ভালো লাগবে, পেটটাও মানে ভরাট থাকবে আর কি, অনেকক্ষণ খিদে পাবে না এটা খেলে, আর আপনার শরীরের পক্ষেও খুব ভালো। তো সবটা আমরা বানিয়ে নিয়েছি, দেখুন এতগুলো হয়েছে, অনেকগুলোই হয়েছে আমাদের, আমি অন্য আরেকটা পাত্রে রেখেছিলাম। তো এবার আমরা এটাকে দুরকমভাবে ভেজে দেখাবো। নর্মাল যে ফ্রাই প্যানে আমরা ভাজি সেখানেও ভাজবো, বা আমার মতো ডিজাইনার যদি এরকম ফ্রাই প্যান থাকে তাহলে সেখানেও ভাজবো। তো ফ্রাই প্যানটা প্রথমে গরম করে তারপর সাদা তেল ব্রাশ করে নেব। এই যে ডিজাইনার যে ফ্রাই প্যানে আমরা ভাজি তার জন্য টিফিনটা দেখতে সুন্দর হবে, বেশ একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আমাদের টিফিনে। আর তাছাড়া আমরা নর্মাল ফ্রাই প্যানেও ভাজতে পারি, অবশ্যই ভাজবো। এভাবে আমরা সবগুলো দিয়ে দিচ্ছি, ধিমে আঁচে ভাজবো আর ঢাকা চাপা দিয়ে ভাজবো, তাহলে ভাজাটা ভালো হবে, সিদ্ধটাও হবে ভালো। তো ঢাকনা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য, এভাবে ভাজবো। ঢাকনা দিয়ে দিলাম, 2-3 মিনিট পরে আবার ঢাকনা খুলে আমরা এটাকে উল্টে দেব। এক পিঠ তো ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ ভাজবো, তার জন্য উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরও 2-3 মিনিট আমরা ঢাকা চাপা দিয়ে ভাজবো, যতক্ষণ না ভাজাটা খুব ভালো হচ্ছে এবং যতক্ষণ না সিদ্ধ হচ্ছে একটু দেখে নেব, ততক্ষণ এইভাবেই ভাজবো। এবার নর্মাল যে ফ্রাইং প্যানে আমরা ভাজি সবসময় সেটাতে ভেজে দেখাচ্ছি, সাদা তেল একই রকমভাবে ব্রাশ করে নেব। তেলটা গরম হলেই আমরা ওই ওটসের বলগুলো আর কি দিয়ে দিচ্ছি, সবটা দিয়ে ধিমে আঁচে আমরা ভাজবো। এখানেও ভাজা হচ্ছে, আর আমরা আরেকটা দিকে যেটা ভাজছিলাম ডিজাইনার ফ্রাই প্যানে সেখানেও ভাজা চলছে। তো এখানে তো ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, দেখাচ্ছি দেখুন, উল্টে পাল্টে একটু ভাজবো আমরা। আর এখানেও যেখানে নর্মাল ফ্রাই প্যানে যেটাতে আমরা সবসময় করি সেখানেও কিন্তু ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে। তো সবটা এভাবে কাজ চলছে, উল্টে পাল্টে ভাজবো, ঢাকা চাপা দিয়েই ভাজবো, ধিমে আঁচে ভাজবো, প্রয়োজন হলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে ভাজবো, জাস্ট এটাই, আর কিছু নয়। প্রয়োজন হলে একটু সাদা তেল চারিদিকে দেবেন, তাহলে একটু তেল দিলে কি হয় বেশ খেতে ভালো লাগবে। আর তাছাড়াও আমি যেভাবে দেখাচ্ছিলাম আগে, একদম খুব সামান্য তেলেও আপনি করতে পারেন, খুব সামান্য তেলে করলেও কিন্তু খারাপ লাগবে না। আমি সব রকম দেখাচ্ছি, বাচ্চারা যদি তেল একটু খেতে ভালোবাসে তাদের জন্য এরকম করতে পারেন, আর বয়স্করা আমি আগে একটু যেমন দেখালাম হালকা তেলে ভেজে করতে পারেন। তো আপনার যেটা পছন্দ সেভাবেই করবেন। এবার সসের সাহায্যে আমরা সস দিয়ে আমরা পরিবেশন করব। সস দিয়ে খেলে ভালো লাগবে খেতে, এখানে টমেটো সস আছে, চিলি সস দিয়েও খেতে পারেন। ব্রেকফাস্টে যদি এটা দিয়ে আপনি করেন, আমি কথা দিচ্ছি ছোটো বড়ো সবাই খুশি হয়ে যাবে, পেটটা ভরবে, অনেকক্ষণ পর্যন্ত আপনার খিদে পাবে না। আর কারণ ওটস খুব ভারী একটা টিফিন, হেলদি টিফিন, শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। আপনি কিন্তু ওটসের এইরকম রেসিপি একবার অন্তত আপনার পরিবারে সবার সঙ্গে ভাগ করে নেবেন এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলির হেসেল। আমাদের আরও একটা চ্যানেল শিউলিস মোটিভেশনাল হাবে চোখ রাখবেন। এই রেসিপিটা আমি অনেকদিন আগে করেছিলাম, বিভিন্ন কারণে আমার দেওয়া হয়ে ওঠেনি। তো ডিজাইনার ফ্রাই প্যান থেকেও আমরা দেখাচ্ছি, আমাদের টিফিনগুলো যখন তৈরি হয়ে গিয়েছে সেটাও ভেঙে দেখাচ্ছি, সবটাই ভেঙে দেখালাম। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, বেশ কাঁচা পাকা লঙ্কা ছিল তো বেশ ঝাল ঝাল, আর গোলমরিচেরও একটা ঝাল ছিল, সবটা মিলিয়ে কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর বিভিন্ন রকমের সবজিও ছিল। তো কেমন লাগলো রেসিপি জানাতে ভুলবেন না। শিউলি নস্কর আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন, সবটার ভিডিও আপনি পাবেন, রেসিপির ভিডিও পাবেন, গান কবিতার ভিডিও পাবেন, মোটিভেশনাল স্পিচ সেখানেও আপনারা সেই ভিডিও আপনারা পাবেন, সবটা মিলিয়ে থাকছে শিউলি নস্কর ফেসবুক পেজ। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সাবধানে থাকুন, আর এরকম রেসিপি দেখতে থাকুন শিউলির হেসেলে। নমস্কার।